যেভাবে গুগলে চাকরি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী রিচিতা। তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ঠিক করলেন গুগল কোডিং কম্পিটিশন ফর উইমেনে অংশ নেবেন। এজন্য একাডেমিক পড়াশোনার বাইরে নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে থাকেন। এই ধারাবাহিকতায় ২০১৮ সালে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা বিশ্বের নারীদের মধ্যে ৬৩তম স্থান লাভ করেন নৌশিন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর চাকরির আবেদন পাঠানোর জন্য আমন্ত্রণ জানায় গুগল। মাত্র তৃতীয় বর্ষের শিক্ষার্থী হওয়ায় ভয়ে তখন সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ৪৪তম ব্যাচের সাবেরা মাহমুদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের রিচিতা খন্দকারের সঙ্গে দল গঠন করেন নৌশিন। ২০১৮ সালে জাতীয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় এবং ২০১৯ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তাদের দল। একই বছর আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের কন্টেস্টে অংশ নেন নৌশিন। সেখান থেকে একই প্রতিযোগিতার জাতীয় পর্যায়েও অংশ নেন। ২০২০ সালে স্নাতক সম্মান শেষ করার পর এই প্রতিযোগিতায় দেশ এবং দেশের বাইরে অনেক প্রতিযোগীর মধ্যে সম্মানজনক স্থান লাভ করেন তিনি। এরপর বিশ্বের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চাকরির আবেদন করতে থাকেন নৌশিন। তিনি বলেন, স্নাতক চূড়ান্ত পরীক্ষার পরেই দেশ এবং দেশের বাইরে বিভিন্ন টেক কোম্পানিতে সাক্ষাৎকার দেওয়া শুরু করি। আমাজন, গুগল, আগোডাতে সাক্ষাৎকার দিই। আগোডা থেকে চাকরির প্রস্তাবও আসে। গত বছরের শুরুতে থাইল্যান্ডে আগোডার কার্যালয়ে কাজ শুরু করেন নৌশিন। সেখানে কর্মরত থাকা অবস্থায় গুগলে চাকরির আমন্ত্রণ পান নৌশিন। নৌশিন জানান, গুগলে একবার সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হলে পরে তারাই প্রতি বছর চাকরির আবেদন করার জন্য আমন্ত্রণ জানায়। আগোডাতে থাকা অবস্থায় দ্বিতীয়বার সাক্ষাৎকারের আমন্ত্রণ আসে, তবে এবারও ব্যর্থ হন। চলতি বছরের মাঝামাঝিতে তৃতীয়বার সাক্ষাৎকারের সুযোগ এলে সফল হন। ৪ ধাপে সাক্ষাৎকারের পর গুগলে যোগদানের চূড়ান্ত প্রস্তাব পেয়েছেন নৌশিন। জানালেন, শুরুতে প্রাথমিক যাচাই বাছাই করা হয়। অনলাইনে হওয়া এই সাক্ষাৎকারকে বলে ফোন স্ক্রিনিং। এ সময় প্রায় ৪৫ মিনিট ধরে আমাকে কোডিংয়ের সমস্যা সমাধান করতে হয়েছে। দ্বিতীয় ধাপে ৩ বার ৪৫ মিনিট করে কোডিংয়ের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। এ ধাপকে বলা হয় ভার্চুয়াল অন-সাইট ইন্টারভিউ। এ সময় প্রথম ধাপের মতো কোডিংয়ের সমস্যা সমাধান করতে বলা হয়। এ দুটি ধাপ সফলভাবে শেষ করতে পারলে তৃতীয় ধাপে গুগলের সঙ্গে চাকরি প্রত্যাশীর আচরণের মিল খুঁজে দেখা হয় বলে জানান নৌশিন। এটাকে বলে গুগলিনেস। এ সময় নানা আচরণগত প্রশ্ন করা হয়। যে দলের জন্য গুগল লোক খুঁজছে সেই দলের শীর্ষস্থানীয়রাই চতুর্থ ধাপে সাক্ষাৎকার নিয়ে থাকেন। এই পর্ব টিম ম্যাচ ইন্টারভিউ হিসেবে পরিচিত। এভাবে সব ধাপ সম্পন্ন করার পরই পেয়েছেন যোগদানের সুযোগ। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতে তাইওয়ানের নিউ তাইপে শহরে গুগল কার্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন নৌশিন জাহান। টেক জায়ান্টগুলোতে কাজের আগ্রহ থাকলে কোডিংয়ের পেছনে আন্তরিকভাবে সময় দেওয়ার পরামর্শ দেন নৌশিন। তিনি বলেন, লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, বিরতি নেওয়া যাবে কিন্তু হাল ছাড়া যাবে না। আর নিজের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন কোডিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিংয়ের উপযুক্ত পরিবেশ আছে বলেই তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন বলে মনে করেন নৌশিন জাহান। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকেরা প্রোগ্রামিংয়ের ব্যাপারে সবসময় উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা সবসময় পাশে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। নিজের পছন্দের বিষয় নিয়ে স্বপ্নের প্রতিষ্ঠানে কাজ করে দেশের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে চান এই নারী। সবার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, শুধু দরকার লেগে থাকার মানসিকতা। নিজেকে তৈরি রাখা খুব জরুরি, তাহলে খুব বেশি দৌড়ঝাঁপের প্রয়োজন হয় না। বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিচিতা খন্দকার রিফাত। গুগলের তাইওয়ান অফিসে কাজ করার অফার পেয়েছেন তিনি। আগামী ১৮ অগস্ট তার যোগদানের কথা আছে। শুক্রবার ১৩ জুন বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ১২ জুন গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের অফার পান রিচিতা।
রিচিতা খন্দকার রিফাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। জানা যায়, রিচিতার বাড়ি দিনাজপুরের জেলা সদরে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। প্রোগ্রামিং কন্টেস্ট ও অলিম্পিয়াডের অভিজ্ঞতা দিয়ে গুগলে। ছোট থেকে তার অভ্যেস ছিল বিভিন্ন অলিম্পিয়াড ও কন্টেস্টে অংশগ্রহণ করার। প্রোগ্রামিং নিয়েও আগ্রহের জায়গা ছিল তার। স্কুল জীবন থেকে নিয়মিত অংশ নিয়েছেন বিভিন্ন অলিম্পিয়াড ও কন্টেস্টে, জিতেছেন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার। সেই আগ্রহ, নিষ্ঠা আর প্রতিভা মিলেই আজ রিচিতা খন্দকার রিফাত পৌঁছে গেছেন গুগলে। রিচিতা খন্দকার রিফাত বলেন, আমি স্কুল জীবন থেকে বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যায়েও এরকম অনেক প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নিয়েছি। সেগুলোর অনেক কন্টেস্টে একক ও দলীয়ভাবে চ্যাম্পিয়ন ও পুরস্কার পেয়েছি। গুগলে চাকরির অফার পাওয়ার প্রতিক্রিয়ায় রিচিতা বলেন, অনুভূতি আসলে বলে প্রকাশ করা সম্ভব নয়। খুব ভালো লাগছে। ডেফিনেটলি আমি ভাবছিলাম বিষয়টি নিয়ে, ফাইনালি এটা হয়ে গেল। সত্যি ভালো লাগছে। নিউজটা পাওয়ার পর অনেক মানুষ অভিনন্দন জানিয়েছে। আমি আসলে অনেক খুশি। গুগলে চাকরি পাওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমি সেভাবে প্রস্তুতি নেইনি। এর আগে আমি কয়েকটি প্রোগ্রামিং কন্টেস্ট ও বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি, তাই সেই অভিজ্ঞতাগুলোই কাজে লেগেছে। আমি পরীক্ষার আগে জাস্ট দেখে গেছি কিভাবে পরীক্ষাটা হয়, কি প্রশ্ন আসে, কিভাবে কথা বলতে হয়, এইগুলো। এর বাইরে আসলে সেরকম কিছু দেখা হয়নি। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখার কোনো বিকল্প নেই। যে স্টেজে আছো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যতটুকু শেখা যায় শিখে নাও, জেনে নাও। কোনো কিছু যেন বাদ না থাকে। পরবর্তীতে সেগুলো কাজে লাগবে।